গুড আফটারনুন ফ্রেন্ডস। আজকে রান্নাঘর থেকেই তোমাদের সাথে ভিডিও শুরু করছি। আমি লিপি, চলে এসেছি লিপিস কিচেমিচে থেকে। আজকে হবে হাঁসের ডিমের ডালনা বা কষা। এই যে সব পেঁয়াজ, টমেটো, রসুন কেটেছি, আদা মিক্সিতে পেস্ট করব। আর হবে সর্ষে দিয়ে শিম, ধনেপাতা দেবো তাতে। এই আজকের লাঞ্চের মেনু হবে। ডিমে একটা আলু জাস্ট কেটে নিয়েছি, আর আলু দেবো না কারণ আলু খাওয়া হয় না একদম। এখানে না হাঁসের ডিম মুরগির ডিম মেশানো আছে, কারণ তিন্নি হাঁসের ডিম খায় না, ওর নাকি গন্ধ লাগে। তো মুরগির ডিমগুলো তো বেশি সাদা বোঝাই যাচ্ছে এখন, আর একটু দাগ দিয়ে দেবো যাতে রান্নার পরেও বোঝা যায়। তো চলো রান্নাঘর থেকে শুরু করলাম আজকের দিনটা, চলো সঙ্গে থাকো। আর আমাদের পাম্পের সমস্যা মিটেছে, হাসি দেখে বুঝতে পারছো। যা যা সমস্যা হয়েছিল ঠিকঠাক করা হয়েছে, এখন জল একদম উপচে পড়ছে, যেটা আগে হতো জল আসতো, আসলে পাইপগুলো জাম্প হয়ে গেছিলো। তো চলছে, আরও কীসব কাজ হবে সেসবগুলো করতে হবে, চলছে মেনটেন্যান্সের আর কি। তো তিন্নির বাবা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে কাজে। তিন্নি রাত জেগে পড়ছিল, তো এখনও শুয়ে রয়েছে। অনেক অনেক ভোরবেলায় মানে ওই 7টা নাগাদ ঘুমিয়েছে, তাই জন্য এখনও ডাকিনি। ডাকছি কখন থেকে উঠছে না। একটু কিছু না খেলে হয় বলো, এত বেলা অবধি। তো যাই হোক, চলো এই পরীক্ষার কটা দিনও এরকমই জ্বালায়, সারা রাত্রি পড়বে, সকালবেলা উঠবে না, আবার রাত জাগবে, এই চলে। এখনও 2টো বাকি পরীক্ষা, চলো সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, 2 পদ মাত্র রান্না করেছি। আর আমার গাছগুলো দেখো, ওখানটা গ্রিন কর্নার বানিয়েছি, কটা বই সরিয়ে দিয়েছি। আরও কটা সরালে ভালো হতো, কিন্তু বই রাখবই বা কোথায়। তো ছোটো বয়সের বইগুলো সরিয়েছি, ওখানে মানি প্ল্যান্ট রেখেছি, আর হচ্ছে ব্রোকেন হার্ট রেখেছি। তো এই যে এখানে একটা পার্পল হার্ট তোমাদের দেখিয়েছিলাম, আর এইটা তো আর্টিফিশিয়াল গাছ, যেমন লাগছে। আর এই গ্রিন চাদরটা আমার ভীষণ প্রিয়, এটা হচ্ছে অনেক দিন হয়ে গেছে। এখানে আমার চরকি যখন ছিল, চরকি আর তুত্তুরি দুজনের এই চাদরটা ভীষণ পছন্দ ছিল। ওরা এই চাদরটা পাতলেই ভাবতো মাঠ, তো খেলা করতো খুব। একটা জায়গায় ফুটোও করে দিয়েছে কামড়ে। তো এটা খুব পছন্দের চাদর, এটা আমি পেতেছি, ভালো লাগে বেশ সেটা পাতলে। আর এখন অনেক কাজ আছে, এগুলো সব ভাঁজ করছি। শীতে জিনিসপত্র একটু বেড়ে যায়, এই যে শীতের গায়ে দেওয়ার, এগুলো রাখারই একটা সমস্যা হয়। চেয়ারে দেখো কত বালিশ টালিশ রয়েছে, ওগুলো সব ও ঘরে ট্রান্সফার করব। এই ঘরটা এরকম গুছিয়ে রেখে দিই, কেউ আসলে টাসলে বসবে, কারণ এখন তিন্নি ওই ঘরে পড়ে, তো কেউ আসলে এই ঘরেই বসাতে। তো এই ঘরটা একটু পরিষ্কার করে রাখি, 2টো ঘরই পরিষ্কার করে রাখার চেষ্টা করি, তাও এলোমেলো হয়ে যায়। তো এবার খাওয়া দাওয়ার পালা আছে, তিন্নিকে খেতে দিয়ে দিচ্ছি। ও একবারে স্নান করে নিয়েছে, অনেক বেলায় উঠলো, এবার খেয়ে দিয়ে একবারে পড়তে বসবে। তো চলো, হরিকে স্নান করাতে হবে। তিন্নি ঘরে খেতে চলে গেছে, হরি আমার পাশে বসে আছে। এই যে দেখো না, দেখছো, ভিডিও করার জন্য এগিয়ে আসছে। কিছু বলবি? স্নান করবি? পরি একটা দিনও স্নান বাদ যায় না, যদি না করাই সে ভাত খায় না, কিচ্ছু খায় না, রাগে গজগজ করতে থাকে। হ্যাঁ যাবো 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 করতে, বাবার কাছে স্নান করবে, আদর খাবে। হ্যাঁ 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 করবো তো, চলো হয়েছে। আর শীতকাল পড়ছে, সেরকম রোদের তেজ নেই, যত রোদের তেজ ওঠে তত রাত্রি ঠান্ডা পড়ে। আজকে স্যাটারডে, তোমাদের দাদাভাইয়ের একদিনও সময় নেই এখন যে একটু কোথাও বেরোবো। আগে যেরকম বেরিয়ে ভিডিও করতাম, এখন তার একটুও সময় নেই। কিছু বললেই বলছে কাজ আছে, বাড়িতে থাকছেই না। এই জাস্ট এলো, এখন খাবে, স্নান করবে, খাবে, খেয়ে একটু নাক ডেকে ঘুমাবে, ঘুমিয়ে ব্যাস তারপরে আবার বেরিয়ে চলে যাবে, আবার সেই রাত্রিরে আসবে। তো কিছু করার নেই, আমি আমার ঘরের কাজ করছি, তিন্নি পড়াশোনা করছে, দাদাভাইয়ের কাজ করছে। চলো এইভাবেই রয়েছি। আজকের ভিডিওতে আর বেশি কি দেখাবো, ছোট ছোট ভিডিও করি,
তোমাদের ভিডিও অনেক দিন দেখতে পাচ্ছি না, দেখবো, কথা যখন দিচ্ছি দেখবো ঠিকই। কথা দিয়েও কথা রাখতে পারিনি অনেক দিন, বিভিন্ন কারণে দেখতে পারছি না, তো আজকে ভেবেছি দেখে দেবো। চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি ভিডিও, আর কিছু দেখাচ্ছি না, কারণ আর কিছু ভালো লাগছে না করতে, জানো তো, শরীরটা ভীষণ দুর্বল হয়ে গেছে। হিমোগ্লোবিন তো খালি কমেই যাচ্ছে, ওষুধ খাচ্ছি, আর কি বলবো, তোমরা সবই জানো, তো ওষুধের মধ্যেই রয়েছি, শরীর দেখলেই বুঝতে পারো। তো হিমোগ্লোবিন কমে যাওয়ার পরে না একটু কিছু কাজ করলেই হাঁপিয়ে যাই। সব রকম চেষ্টা চলছে, ওষুধ, তারপরে মাদুলি, কিচ্ছু বাদ নেই। দেখো না, সব কিছুই চলছে। এসব আগে মানতাম না, এখন বড়রা গুরুজনরা বললে সেগুলো মানতে হয়, মানতে হচ্ছে, মানছি। বলেছে যখন পড়তে অসুবিধে কি, ঠাকুরেরই দেওয়া আছে, আর ওপরওয়ালার ভরসা আর কি। চলো কিছু বলবে না? এই যে হরিকে চান করাবো, দাঁড়াও দাঁড়াও, এই যে হরি চলে এসছে, হরিকে এখন হরি আবার ওর বাবার সাথে স্নান করে, বাবা যে না করালে হবে না, প্রতিদিন চান করাতে হবে, না হলে প্রচন্ড রেগে যাবে, ভাত খাবে না, চেঁচামেচি করতে থাকে, তাই তো? তা হরিকে টাটা করে দাও বন্ধুরা, চলো হরি টাটা বলে দাও, টাটা করে দাও, হরি চান করে চললো, গান নাচছে। তো চলো আজকে এখানেই শেষ করছি, আবার একটা ব্লগ